আর বাংলাদেশ নিউ ইয়র্ক আমেরিকার যে আনাচে কোনাচে যেখানেই খেলুক না কেন আমরা বাঙালিরা যাবই, আমরা বাঙালিরা দেখবই, হারাটা পরের বিষয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন কি বলে, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন। কিছুক্ষণ পরেই, ঘন্টা দুই পরেই বাংলাদেশ এবং ভারত ম্যাচ। এই ম্যাচটা আসলে কোনো বলা যায় যে কোনো রেকর্ডে থাকবে না, কোনো কিছুতেই থাকবে না, কোনো আন্তর্জাতিক মানেরও না, কিন্তু প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচ ঘিরে এই যে নিউ ইয়র্কের বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান কিংবা আমাদের সাবকন্টিনেন্ট প্রবাসীদের যে একটা আগ্রহ, সেটা দেখার মতো। এরই মধ্যে দর্শকরা লাইন ধরেছেন, দীর্ঘ লাইন হয়ে গেছে, দর্শকরা প্রবেশ করছেন। সেখানে যাব, এখানে কিছু বাংলাদেশি এসছেন, তাদের সাথেও কথা বলবো। বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন, তাদের সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশি দর্শকরা এসছেন খেলা দেখতে। প্রস্তুতি ম্যাচ হলেও তারা বেশ আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছেন, খেলাটা তারা উপভোগ করতে চান। তাদের সাথে একটু কথা বলবো। এই যে ভাই, আপনারা তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে সাধারণত ক্রিকেট খেলাটা হয় না, বাংলাদেশ খেলতে এসছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, যদিও এখানে বাংলাদেশেরও খেলা আছে। কি মনে হচ্ছে আসলে এই ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে? এটা একটা যদিও একটা প্র্যাকটিস ম্যাচ, তাও প্রত্যাশার থেকে আমাদের আনন্দ অনেক বেশি, কারণ বাংলাদেশ ফার্স্ট টাইম প্রথম খেলা এখানে। আগে কখনো কেউ এখানে বল ড্রপ করে না, এখনো বাংলাদেশই প্রথম বল ড্রপ করতে যাচ্ছে। তো এটা যে আমরা অনেক আনন্দিত যে বাংলাদেশের প্রথম খেলা এখানে। আর হারা জিতে এটা তো পরের কথা। আর বাংলাদেশ নিউ ইয়র্ক আমেরিকার যে আনাচে কোনাচে যেখানেই খেলুক না কেন আমরা বাঙালিরা যাবই, আমরা বাঙালিরা দেখবই, হারাটা পরের বিষয়। নিঃসন্দেহে এই যে বলা হচ্ছিল যে প্রস্তুতি ম্যাচ, তারপরে যে আপনারা এসেছেন আগ্রহ নিয়ে বাংলাদেশকে চিয়ার আপ করবেন, নিউ ইয়র্কের যে পরিবেশ, বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে খেলা আছে, কেমন আসলে আপনাদের এখানের মধ্যে? আমরা কয়েকদিন ধরে খবর সংগ্রহ করছি, যেটা দেখছি আপনাদের মধ্যে বেশ আগ্রহ আছে। যে এখানে বাঙালি কমিউনিটিরা অনেক এক্সাইটেড, স্পেশালি আজকের ম্যাচ, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ প্লাস সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচ। তো সবাই অনেক এক্সাইটেড, অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসতেছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল বা এখানে লোকাল কমিউনিটি যারা ক্রিকেট খেলতেছে সবাই অনেক আগ্রহ নিয়ে আসতেছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে একটা ভালো কিছু আমাদেরকে উপহার দিবে। তো আমরা এটাই প্রত্যাশা করতেছি। বাংলাদেশ টিম ইনশাল্লাহ আমরা এই ওয়ার্ল্ড কাপে একটু ভালো কিছু করার চেষ্টা করব এবং বাংলাদেশ টিম ভালো করবে এই প্রত্যাশা আছে, কারণ আমাদের ওই রকমের ট্যালেন্ট আছে। এখন জাস্ট আমাদের একটু ফোকাস করতে হবে যে এটা ওয়ার্ল্ড কাপ, ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে খেলতে হবে, ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে হবে। সো ইনশাল্লাহ আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য একটা বেস্ট ওয়ার্ল্ড কাপ হবে। নিঃসন্দেহে মানুষ আশার প্রত্যাশা নিয়েই বাঁচে, আর লাল সবুজের গর্বিত পতাকা নিয়ে তারা এসছেন। নিশ্চয়ই এই যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও এই যে এই মাঠে এখনো পর্যন্ত কোনো খেলা হয়নি, মানিয়ে নেওয়ার বিষয় আছে, যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ম্যাচ আছে বাংলাদেশের। কি মনে হয় আসলে ভারতের বিপক্ষে জয় পরাজয় ছাপিয়ে এখানকার কন্ডিশনটা দেখাই তো মূল লক্ষ্য? অবশ্যই এটা প্রথম ম্যাচ এবং এখানে এসে কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়াটা খুব জরুরি। সো এটা আমাদের জন্য খুবই, অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ দিক যে আজকের উপর ডিপেন্ড করে তারা কন্ডিশন এবং এভরিথিং দেখতে পারবে সামনে। সো আমরা হোপফুল যে জয় পরাজয় পরে আমরা খুব আনন্দিত যে সবাই আসছে, দেখবো একসাথে খেলা। দ্যাটস ইট। নিঃসন্দেহে এখানে দেখছেন দীর্ঘ লাইন হয়ে গেছে। একটু লাইনটা যদি একটু দেখাতে চাই, বাংলাদেশের পতাকা, ইন্ডিয়ানরা যেরকম আছেন তেমনি কিন্তু বাংলাদেশের লোকজনও আছেন। এটা দীর্ঘ লাইন হয়ে গেছে, লাইনটা বেশ বড়, একদম এদিকটা থেকে এদিকটা পর্যন্ত পুরো লাইন, অনেক দূর লাইন আছে। বাংলাদেশি সমর্থকরা যেখানে আছেন সেখানেই আমরা আসলে যাই। ভাই, কি মনে হয় আজকে ভারতের সাথে যেহেতু ম্যাচ, মানে ভারতের সাথে ম্যাচ মানেই কিন্তু বাংলাদেশের ম্যাচ মানেই কিন্তু একটা অন্যরকম উত্তেজনা থাকে, নিশ্চয়ই আজকেও সেরকম কিছু হবে? আমরা তো সবসময় আশা করি বাংলাদেশ ভালো করুক। ভারতের সাথে আমাদের সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়, আশা করি আজকেরটা আমরা ভালো করতে পারবো এবং আমরা বিশ্বকাপে ভালো কিছু হবে আমরা আশা রাখতে পারি। এই যে কতক্ষণ আগে এসেছেন আপনারা বলেন তো? আসলে আমাদের রাতে কাজ ছিল, আমরা কাজ শেষ করে ঘুমাই নাই, আমরা সেই ব্রুকলিন থেকে চলে আসছি একমাত্র শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য। আমরা এখনো ঘুমাই নাই, সারা রাত কাজ করছি। তো আশা করি বাংলাদেশ আজকে ভালো কিছু করবে, বাংলাদেশের জন্য অল দ্য বেস্ট অলওয়েজ। হারুক জিতুক, বাংলাদেশ অলওয়েজ আছে, সাথে থাকবে ইনশাল্লাহ। আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, তিনিও আসলে বাংলাদেশের বুকে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম ক্রিকেটের স্ট্যাম্প বহাল। বিরাট কোহলি স্ট্যাম্প পুড়ে যাবে। বিরাট কোহলি আজকে না খেলার সম্ভাবনাই বেশি আছে, যদি খেলে আর কি, না হলে রোহিত শর্মাটা যাবে। কি মনে হয় বাংলাদেশে তো তাসকিন যেহেতু ইনজুরিতে আছে, বাকি যে 3 জন পেসার আছে, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বেশ ভালো অনুশীলন করেছে, আস্থা আছে তো নাকি?
হ্যাঁ, অবশ্যই আছে, এই জন্য আমরা আসছি। আশা করি আজকে জিতবে এবং বিশ্বকাপের আগে এই ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের পুরনো রিদম ফিরে পাবে, যাতে ইন্ডিয়াকে হারিয়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দর্শক ভারতের জার্সিতে ছেয়ে গেছে, পুরো পুরো একদম পুরো লাইন যদি দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের দর্শক আত্মবিশ্বাস হেরে ফেলছে, সে কারণে আমেরিকার সাথে হেরে বাংলাদেশের দর্শকদের আসলে মনোবলটা চলে গেছে। এটা ঠিক না। আশা করি এটা আজকের ম্যাচে চলে আসবে। খেলার মধ্যে হারজিত থাকবে, এটা একটা অ্যাক্সিডেন্ট ধরতে পারেন, বাট আমরা আশা করি বাংলাদেশ ইনশাল্লাহ ভালো খেলবে। সবার উপরে আত্মবিশ্বাস, ওনাদেরকে আমরা এই যে এত 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি, ভারতের এত দর্শকের সাথে আপনারা কি তাল মিলাতে পারবেন স্টেডিয়ামে? অবশ্যই আমরা পারবো, আমরা পারবো অবশ্যই। আমরা আশা করি আরো বাংলাদেশে আসবে আস্তে আস্তে, স্টিল আর্লি, সো আই থিঙ্ক তারা আসবে পরে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক 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 দর্শক আছেন। এখানে দর্শক যারা আছেন মোটামুটি বেশিরভাগই আসলে ইন্ডিয়ান দর্শক। এখানে তারপরও কিছু বাংলাদেশি পতাকা, বাংলাদেশি আছে, দর্শক যে নেই তা না, বাংলাদেশি দর্শকও আছেন। আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। কখন এসছেন? আমরা আসছি প্রায় 8টার দিকে, গেট তো খোলার কথা 8:30-র দিকে, কিন্তু এখনো খুলতেছে না। আমি সাথে নিয়ে আসছি আমাদের আমেরিকান বেসবল ফ্যান, নিউ ইয়র্ক ইয়াঙ্কিজের। তো দেখা যাক, হোপফুলি বাংলাদেশ জিতবে। বাংলাদেশের পতাকা নিয়ে দেখতে পাচ্ছি, একটু সামনে আসবেন, একটু আপনাদের সাথে কথা বলতে চাই। এই যে গর্বিত লাল সবুজের পতাকা যে আপনারা নিয়ে এসছেন, নিশ্চয়ই এখন গর্ব হচ্ছে যে আপনারা এই খেলার মাধ্যমে লাল সবুজের পতাকাকে বেশ উঁচিয়ে ধরতে পারছেন। অবশ্যই অবশ্যই, বাংলাদেশ আমাদের অবশ্যই গর্ব হচ্ছে। আমেরিকার মতো দেশে আমাদের টিম খেলতেছে, আশা করি আমাদের টিম ভালো করবে এবং মেন রাউন্ডেও ভালো করবে, তারা সেকেন্ড রাউন্ডে যাবে। আমরা ফ্যামিলি মেম্বার 3 জন আসছি, তো আজকে যেহেতু উইকেন্ড, তো হোপফুলি সবাই আসছি, ম্যাচটা এনজয় করব। যদিও আমরা প্রবাসে থাকি, সো দেশকে অনেক মিস করি, দেশকে মানে রিপ্রেজেন্ট না হলেও স্টেডিয়ামে থেকে দেশকে সাপোর্ট করতে পারবো, এটা আমাদের জন্য বিশাল পাওয়ার। এটা আমাদের একটা বিশাল একটা খুশির দিন, যেহেতু দেশে ওইভাবে থেকে ম্যাচ উপভোগ করতে পারি না, এটা একটা বিগ অপরচুনিটি ফর আস। সো খুব ভালো লাগছে। নিউ ইয়র্কের প্রথমেই ভারতের বিপক্ষে ম্যাচ, যদিও ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে ভারতের বিপক্ষে উত্তেজনাটা একটু বেশি কিনা এখানে? উত্তেজনা বেশি, তারপরেও আমাদের পাস্ট রেকর্ড আছে, যদিও আমাদের রিসেন্টলি পাস্ট পারফরমেন্সটা অত ভালো না, তারপরও আমরা হোপফুলি আজকে বাংলাদেশ ভালো খেলবে, এটা আমরা আশা করতে পারি। আর ইন্ডিয়ার বিপক্ষে তো আমাদের উইনের রেকর্ডও আছে, সো ক্রিকেট ইজ আনএক্সপেক্টেড, সো কোনো কিছুই বলা যায় না, এনি টাইম ক্যান বি চেঞ্জ দ্য গেম, সো হোপফুলি উইল ডু our best and best luck for বাংলাদেশ। নিঃসন্দেহে অলওয়েজ ভালো করে খেলা, সো বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো করবে, আজকে উইন করবে বাংলাদেশ। নিঃসন্দেহে সবাই আসলে আশা নিয়ে আসলে স্টেডিয়ামে প্রবেশ করছেন। যেটা বলছিলাম যে অনেক অনেক দর্শক এসেছেন, লম্বা লাইন হয়ে গেছে। এরই মধ্যে আমরা এখানে আরো কিছু বাংলাদেশি সমর্থক দেখতে পাচ্ছি। ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? ব্রুকলিন থেকে আসছি ভাইয়া। ব্রুকলিন থেকে এসেছেন, মোটামুটি এখান থেকে তো প্রায় 40 মিনিটের ড্রাইভ, মোর দ্যান 40 মিনিটস, লাইক 1 ঘন্টা। কি মনে হয় আজকে ভারতের বিপক্ষে ম্যাচ? আশা করি বাংলাদেশ খুব ভালো খেলবে ইনশাআল্লাহ। একটু সামনে আসেন, আপনারা পতাকা নিয়ে এসেছেন, কি অবস্থা? মানে আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? কেমন খেলা, কিরকম হবে, কিরকম আশা করছেন? আশা করি বাংলাদেশ টিম ভালো খেলবে। আমরা আসছি, দেখেন তো এখানে অনেক দর্শক ইন্ডিয়ান, বাট আমরা বাংলাদেশি পিপল অনেক কম। আশা করি বাংলাদেশের জন্য আমরা অনেক প্রত্যাশা নিয়ে আসছি, আশা করি ভালো খেলবে। নিঃসন্দেহে যেটা বলা হচ্ছে যে আসলে এই ম্যাচে, ওয়ার্ম আপ ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশ দল যেন ভালো করে বা প্রপার প্রস্তুতিটুকু যেন নিতে পারে, সেটাই আসলে বাংলাদেশ দলের জন্য চাওয়া থাকবে। বাংলাদেশি দর্শক আসলে পাওয়া যাচ্ছে, নেই যে তা না, মোটামুটি 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 পাওয়া যাচ্ছে এখানে। কি মনে হয়, যদিও প্রস্তুতি ম্যাচ, দর্শকদের যে আগ্রহ, অনেক আগ্রহ দেখা যাচ্ছে। আমরা এক্সাইটেড, খেলা যা হয়, জয় পরাজয় যাই হোক, আমরা আনন্দ করতে এসেছি, উপভোগ করতে এসেছি, এবং এই খেলার মধ্য দিয়ে দুটি দেশেরই যে খেলোয়াড়দের আমরা দেখতে পাবো, এটাই বড় বিষয় আমাদের কাছে। নিঃসন্দেহে আপনিও নিশ্চয়ই বাংলাদেশে খেলা দেখতে মুখিয়ে আছেন। আমি প্রথমবার বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছি। আমরা খুবই আনন্দিত, সংখ্যায় গরিষ্ঠ আমরা খুব কম এখানে, বাট আমরা ইনশাআল্লাহ জিতবো। আপনার কাছে কি মনে হচ্ছে? আগে যেতে বাংলাদেশ টাইগার।
নিঃসন্দেহে বাংলাদেশকে সাপোর্ট করতে এসছে, বাংলাদেশকে তাদের কথা একটাই যে ভারত জিতুক বাংলাদেশ। নিঃসন্দেহে বাংলাদেশ দলও মুখে থাকবে যে এবারের বিশ্বকাপে অন্তত, যেহেতু এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেহেতু প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হচ্ছে এই বাংলাদেশ এবং ভারতের ম্যাচ দিয়েই, সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের মানিয়ে নেওয়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের প্লেয়াররা। কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রথম ম্যাচ 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা আসলে ডালাসের গ্রান্ট প্রেইরি স্টেডিয়ামে। তারপরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে এই নাসাউ স্টেডিয়ামে। সেই জায়গায় বাংলাদেশকে যদি ভালো কিছু করতে হয়, এবারে বিশ্বকাপে উপহার দিতে হয়, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে হবে এবং একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানকার ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা ঘিরেই প্রস্তুতির যে একদম কতটুকু প্রস্তুতি নিতে পারবে সেটাই আসলে এই ম্যাচের মধ্য দিয়েই সেই প্রস্তুতিটুকু সারতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের আমরা জানি যে ইন্ডিয়ার ম্যাচে যেখানেই হয়, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ইন্ডিয়ান সাপোর্টারদের একটা ঢল থাকে। আমরা এখানেও দেখছি, এর কোনো ব্যতিক্রম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে বাংলাদেশের একটু সামনে আসবেন, একটু কথা বলবো। অনেক ভারতীয় ভক্তের বা ভারতীয় দর্শকদের ভিড়ে খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছে আপনাদের। তো কি মনে হচ্ছে আসলে সবকিছু মিলিয়ে? ইনশাআল্লাহ আমরা দেখতে আসছি না, আমরা জিতবো ইনশাআল্লাহ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি ফ্লোরিডা থেকে। ফ্লোরিডা থেকে এখানে এসেছেন খেলা দেখতে? আপনাদের থেকে শুধু এই ওয়ার্ম আপ ম্যাচের জন্য এসেছেন আপনারা? আমরা ইয়েতে যাব, ডালাসে যাব, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দেখবো, তারপর আবার এখানে সাউথ আফ্রিকা বাংলাদেশ ম্যাচ, সবগুলোই দেখবো ইনশাআল্লাহ। মোটামুটি আপনাদের একটা বলা যায় যে একটা কার্নিভালের মতো। ইয়েস, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা আসলে এখানকার যারাই এসেছেন বাংলাদেশি সমর্থক, তারাই বেশ আগ্রহ নিয়ে এসেছে যে না, বাংলাদেশ অন্তত ভালো করবে। এবং এখানকার সিস্টেমটা যেহেতু প্রথমবার আসলে এখানকার খেলা হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেই ক্রিকেট ম্যাচ ঘিরে এখানকার যে সিস্টেম, সেই সিস্টেমটা একটু আপনাদের বলতে চাই। এখানে একেবারেই আশেপাশে কোনো গাড়ি পার্কিং নেই, অনেক দূরে গাড়ি পার্কিং। সেখানে এরকম বাসে করে, শাটল সার্ভিসে করে দর্শকদের নিয়ে আসা হচ্ছে স্টেডিয়াম প্রান্তরে এবং স্টেডিয়াম গেটগুলোতে। এরকম শাটল সার্ভিস বাস, প্রায় 100 বাস এরকম শাটল সার্ভিস বিভিন্ন পার্কিং থেকে নিয়ে আসা হচ্ছে। তো বলা যায় যে আসলে বাংলাদেশের এবং এই যে ভারতের ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা বেশ। এবং এই মাঠেই আমরা জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিগ ম্যাচ আছে, সেই ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে আগে থেকেই একটা দারুণ উন্মাদনা কাজ করছে, বিশেষ করে ভারতীয় এবং পাকিস্তানি সমর্থকদের কিংবা আমাদের সাবকন্টিনেন্টের সমর্থকদের মধ্যে। শুধু আমি একটা গেটে আছি, এই গেটেই এত ভিড় দেখছেন, নিশ্চয়ই আরো অনেক গেট আছে, সেগুলো তো ভিড় আছে। আরো কিছু ভারতীয় সমর্থকদের ভিড়ে বাংলাদেশি সমর্থক পেয়েছি, একটু কথা বলতে চাই। আপনাদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই। কি মনে হয় যে আসলে মাঠে তো ঢুকছেন, দীর্ঘ লাইন, সময় মতো ঢুকতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ঢোকা যাবে, কারণ আমরা এখন 9টা বাজে, 10:30 বাজে গেম। সো হাফ অ্যান আওয়ারের মধ্যে ওরা গেট ওপেন করে দিবে। সো মনে হয় ঢোকা যাবে, অনেক লোকজন আসছে। সো হ্যাঁ, দর্শকরা এত ভারতীয় সমর্থক, কি মনে হচ্ছে বাংলাদেশে কি মানে সংখ্যালঘু মনে হচ্ছে? 3 জনই 4000। কারণ বাঘ যখন শিকার করতে যায় একাই যায়, প্যাক নিয়ে যায় না। তো বাঘ একাই শিকার করতে যায়। আমরা হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, সো বাঘ সবসময় একাই শিকার করতে যায়। সো এটা প্যাক লাগে না। মাঠের মধ্যে কি সেটা করে দেখাতে পারবে? ইনশাল্লাহ, এটাই তো আমাদের প্রত্যাশা। এই জন্যই তো আমরা সাপোর্ট করতে আসি, দেখার জন্য বাঘ কিভাবে হান্ট করে। তো আজকে হচ্ছে হান্টিং গেম। তো ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ভালো করে একটা প্রত্যাশা আছে। নিঃসন্দেহে বাংলাদেশের ভালো করবে সেই প্রত্যাশা কিন্তু সবার মধ্যেই আছে। এই প্রত্যাশা নিয়েই তারা মাঠে এসেছে, খেলা দেখতে এসেছে। নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখছেন বিডি কুইক টাইম, এখানকার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমেরিকানরা ক্রিকেটটাকে প্রমোট করার জন্য যা করেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আমাদের খবরগুলোতে দেখেছেন কেন তারা প্রমোট করছে। আমাদের সাবকন্টিনেন্টের মানুষজন এতটা ক্রিকেট প্রেমী, এত বড় মার্কেট, নিশ্চয়ই এই আমেরিকাতেও ক্রিকেটের মার্কেটটাকে ছড়িয়ে দিতে বা মার্কেটটাকে ধরতেই আইসিসিও কিন্তু চেষ্টা করছে। সেই চেষ্টাটাতে কতটা সফল হবে সেটা বলার যাচ্ছে না, কিন্তু এবারে টি-20 বিশ্বকাপ দিয়ে তারই একটা জোয়ার আমরা কিন্তু দেখছি। সেটা নিঃসন্দেহে আইসিসি এবং ক্রিকেট নেশন কান্ট্রিগুলো প্রত্যেকেই বলা যায় সফল।
এই যে যেটা বলছিলাম যে এরকম শাটল সার্ভিসে করে দর্শকদের নিয়ে আসা হচ্ছে, কারণ আশেপাশে কোথাও কোনো পার্কিং এর ব্যবস্থা নেই, কোনো গাড়ি ঢুকতে পারবে না, একমাত্র নির্দিষ্ট এই শাটল সার্ভিসের বাসগুলো ছাড়া প্রত্যেকটা দর্শককে কিন্তু এভাবে নিয়ে আসা হচ্ছে। এবং দেখছেন নিশ্চয়ই এখানে এসে বাস থামছে এবং বাস থেকে আসলে দর্শকরা নামছেন, নেমে এখানে লাইনে দাঁড়াচ্ছেন, লাইন ধরে সারিবদ্ধভাবে ঢুকে দাঁড়িয়ে তারপর তারা মাঠে প্রবেশ করবেন। এরকম শাটল সার্ভিসের মধ্যে তারা আসলে দর্শকদের অনেক দূরে পার্কিং করে তারপর তারা আসলে এখানে নিয়ে আসা হচ্ছে, এভাবে দর্শকরা নামছেন। বলা যায় খুব ভালো সুন্দর সিস্টেম, এরা নিট অ্যান্ড ক্লিন ভাবে সবকিছু করতে চায়, সেটাও আমরা দেখলাম। যদিও তারা ক্রিকেট কখনো আয়োজন করেনি এত বৃহৎ আকারে, প্লেনে করে আমরা দেখতে পাচ্ছি এখানকার স্পন্সর প্রতিষ্ঠানকে তুলে ধরছেন। ভাই বাংলাদেশি, কি খবর ভাই, কখন এসেছেন খেলা দেখতে? এই তো আসলাম এখন মাত্র। কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? যদিও প্রস্তুতি ম্যাচ, অনেক আশা, দেখা যাক কি হয়, ওয়ার্ম আপ ম্যাচ তো আশা করি লিটন এবং সম্মুখে ওপেনিং এ দেখতে চাই, দেখা যাক কি হয়। লিটন এবং সম্মুখে ওপেনিং এ দেখতে চান আপনারা? হ্যাঁ সেটাই, দেখা যাক। আজকে মনে হচ্ছে যে এটা কন্ডিশন ভালো হবে বাংলাদেশের জন্য, উইকেটটাও ভালো হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য, রান হবে প্রচুর এখানে। এর মধ্যে লাইন আসলে গেট ওপেন করে দেওয়া হয়েছে, দর্শকরা মাঠে প্রবেশ করছেন খেলা দেখার জন্য, এবং প্রথমবারের মতো নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটা ওপেন করে দেওয়া হয়েছে এবং এখানেই দর্শকরা এখানে আসলে প্রবেশ করছেন। সবাইকে বলবেন আমাদের জন্য দোয়া করতে, আমাদের টিমের জন্য, ইনশাল্লাহ জয় নিয়ে আসবো। কিছু বাংলাদেশি সমর্থকও এসেছেন যাদের সাথে আমরা কথা বলেছি, তারাও মাঠে ঢুকছেন। আমেরিকান ভাই, উনিও বাংলাদেশকে সাপোর্ট করছেন। দীর্ঘ লাইন, বাংলাদেশ 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 ইন্ডিয়া 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 বাংলাদেশ বাংলাদেশ দর্শক মাঠে প্রবেশ করছেন, আর নিশ্চয়ই আবার আপনাদের সাথে যুক্ত হব। এখানকার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আবারও যুক্ত হব আপনাদের সাথে। অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে খেলা কখন হবে। এখানকার সময় সকাল 10:30, বাংলাদেশ সময় সকাল 8:30টায়। 8টায় টস অনুষ্ঠিত হবে এবং এখানকার সময় সকাল 10টায় টস অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই টস এবং টস আপডেট নিয়ে আবারও আপনার সাথে যুক্ত হব। যেহেতু মাঠে প্রবেশ করছে, আমরাও এখনো পর্যন্ত এই মাঠের প্রেস বক্সে আমরা যাইনি, মাঠে প্রবেশ করে কি আশা করছেন? অবশ্যই ইনশাআল্লাহ আমরাই জিতবো। জিত তো আমাদেরই আমাদেরই আমাদেরই। আমরা আসলে যেটা বলছিলাম যে মাঠে ঢুকছেন দর্শকরা প্রথমবারের মতো এই স্টেডিয়ামে, এবং আমরাও যেহেতু এখনো পর্যন্ত ঢুকিনি, প্রেস বক্সটা কেমন সেটাও আসলে দেখা হয়নি। তবে এখন আমাদের ঢুকতে হবে। আপাতত বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।